গাইস তোমরা কি জানো বর্তমান আমার গায়ে রাইস্টারের আত্মা ভর করে আছে, অর্থাৎ আমি হয়ে গেছি রাইস্টার। হ্যাঁ গাইস, কথাটা শুনতে হাস্যকর মনে হলেও এটাই কিন্তু বাস্তব। আমার গায়ে কিন্তু বর্তমান রাইস্টারের আত্মা ভর করে আছে, আর এই রাইস্টারের আত্মা আমার গায়ে নিয়ে আমি কিন্তু ষোলোতে একটা ম্যাচ স্টার দিয়ে দিব এবং একে একে ম্যাপের যতগুলো এনিমি আছে প্রত্যেক এনিমিরে খালি করে দিব। হেই হোয়াটসঅ্যাপ ভাই বেরাদার, স্বাগতম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। তো গাইজ যে কথা সেই কাজ, আমার গায়ে কিন্তু রাইস্টারের আত্মা ভর করছিল, আর সেই রাইস্টারের আত্মা গায়ে নিয়ে আমি কিন্তু ষোলোতে একটা ম্যাচ স্টার দিয়ে দিছিলাম এবং এখানে গেরিনা আলাসা এরকম একটা ম্যাচের ভিতরে আমার নিয়ে আসছিল। তো গাইজ তারপরে ভাবি এখানে কোথায় ল্যান্ডিং করা যায়, তারপরে অল্প সময় ভাবনা চিন্তা করে দেখি এখানে মিলের ভিতরে লাভাই মনে হয় ভালো হবে। কিন্তু গাইস বিষয়টা গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখি, আমি তো হয়ে গেছি রাইস্টার, তাইলে আমি ক্যান মিলে ল্যান্ডিং করতে যাব? আমি তো ল্যান্ডিং করব ব্লু জোনে। তো যে কথা সেই কাজ, এখানে কিন্তু আমরা ব্লু জোনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো দেখি গাইস ব্লু জোনে কতগুলো এনিমি ল্যান্ডিং করে, যে কটা এনিমি ল্যান্ডিং করবে আজকে সব কটা রাইস্টারের আত্মা দিয়ে একে একে ধ্বংস করে ফেলবো। তো গাইস এখানে ব্লু জোনে লাভার সাথে সাথে আমরা কিন্তু পেয়ে গেছিলাম MP40 আর ম্যাক্স 7, আর এই দুটো গান নিয়ে আমরা কিন্তু সামনের দিকে আগাইতেছিলাম। দেখি আশেপাশে কোনো এনিমি আছে নাকি, তারপর দেখি সামনে অনেকগুলো কয়েন জল করছে। তো এখানে কয়েনগুলোও কিন্তু কালেক্ট করে নেই, কারণ এই কয়েনগুলো দিয়ে আমাদের হিল লিস্ট কিনতে সাহায্য হবে, মানে হিল লিস্ট কিনতে সহযোগিতা করবে এই কয়েনগুলো। তো গাইস এরপরে ভেবে দেখি আমি রাইস্টার হয়েছি তো কি হয়েছে, প্যারানের ভয় তো অবশ্যই আছে। তো এখানে অবশ্যই আমি একবার এক্সট্রা রিভাইভ পয়েন্টার কিনে নিই পয়েন্টারে বৈশা, কারণ গাইস কোনো কারণে যদি এনিমির হাতে মারা খাই তাইলে এই এক্সট্রা রিভাইভ থাকার কারণে আমি দুইবার রিভাইভ পেয়ে যাব। তো এই কথা ভেবে আমি এখানে রিভাইভ নিতেছিলাম। তো বন্ধুরা একটা জিনিস তোমরা দেখেছো, মানে ব্লু জোন পড়ছে আর এই ব্লু জোনে একটা এনিমি নাই, কারণ জানে এখানে রাইস্টার আজকে কি মিস্টার মোসাদ্দেক রাইস্টার চলে আসছে। কারণ আমার নাম হচ্ছে মোসাদ্দেক, আর ভারতের সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার অর্থাৎ রাইস্টারের আত্মা আমার গায়ে, তাইলে মোসাদ্দেক রাইস্টার হয়ে গেছে। তো গাইস এখান থেকে কিন্তু আমি রিভাইভ পয়েন্টার কমপ্লিট করে ফেলি। এরপরে দেখি পাখির মতো উড়ে উড়ে একটা এনিমি চলে আসছে আমারে মারার জন্য, এবং আমি রাইস্টারের আত্মা দিয়ে তারে কিন্তু ধ্বংস করে ফেলি। এরপরে গাইস এই এনিমিটারে মারার পরে মোটামুটি লুটুট করে সামনের দিকে যাইতেছিলাম। এরপরে খেয়াল করে দেখি আমার সামনে আরও একটা এনিমি আছে ব্লু জোনে। তো গাইস এই এনিমিটারে রাইস্টারের মতো হেডশট মারতে গিয়ে গাইস মান সম্মান সব শেষ হয়ে গেছে, কারণ ভাই হেডশটটা দূরে যাক বডি শটও গায়ে লাগেনি। মনে হয় গাইস কিছুক্ষণের জন্য রাইস্টারের আত্মা আমার শরীর থেকে বেরিয়ে গেছিল। যাক ব্যাপার না, সামনে একটা এনিমি আছে, এনিমিটারে কিন্তু গুলাল ফাটে এই যে দেখো এখানে বডি শটে মারা দিছি, মানে ফুল হেডশট লাগছিল, কিন্তু এখানে বডি শট দেখিয়েছে নেট প্রবলেম থাকার কারণে। যাক ব্যাপার না, এটা গেরিনা একটু ভুল করছে, আমার সাথে দুষ্টুমি করছে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা আরো একটা কিল করে ফেলছি। এরপরে গাইস এই এনিমিটার লুট বক্স থেকে মোটামুটি লুট নেওয়ার পরে আশেপাশে আর কোনো এনিমি দেখতে পাইতেছিলাম না। তো গাইস আমি এখানে লঞ্চ প্যাড করে আমরা চলে যাইতেছিলাম রিভার সাইডের দিকে। তো অলরেডি কিন্তু আমরা এখন রিভার সাইডে চলে আসছি পাখির মতো উড়ে উড়ে লঞ্চ প্যাডে করে। এরপরে রিভার সাইডে আসার পরে একটা এনিমির নামগন্ধ খুঁজে পাইতেছিলাম না। তো আমি ভাবছিলাম ভাই এনিমিগুলো কি সব আগে থেকে মরে গেছে নাকি বাইসে আছে, আমি তো এটা বুঝতেছি না। মানে একটা এনিমি সামনে মাথায় পাইতেছি না, তারপরে সামনে একটা এনিমি দেখতে পাই এবং এই এনিমিটারে একবারে হেডশট মারা দিছি গাইজ। কিন্তু এখানে নেট প্রবলেম থাকার কারণে আবারও কিন্তু এখানে বডি শট দেখিয়েছে, তার মানে দেখতে দেখতে এখানে আমাদের আরও একটা কিল হয়ে গেছিল। তো গাইস এরপরে গাইস জোন চলে আসছিল। তো আমি যত দ্রুত সম্ভব জোনের খাবার নেওয়ার চেষ্টা করি। এই যে দেখো জোন আমার পিছে মোটে ছাড়তেছিল না, তো আমি কষ্ট করে এখানে জোনের ভিতরে ঢুকতেছিলাম, কিন্তু একটা এনিমি আমার পিছে লাগতেছিল, সে ভুলে গেছিল আমার গায়ে রাইস্টারের আত্মা ভর করে আছে। তো আমি এখানে ভাই দেখো এনিমিটারে মারার চেষ্টা করি, কিন্তু চারি সাইড দিয়ে আমার এখানে মাইরা দেয়, পিছন সাইড দিয়ে একটা, সামনের সাইড দিয়ে একটা, মানে এখানে মরে গেছি। আচ্ছা সমস্যা নাই, এক্সট্রা রিভাইভ থাকার কারণে এখানে কিন্তু আমি আবারও পুনরায় রিভাইভ পেয়ে গেছিলাম এবং প্রতিশোধ নেওয়ার জন্য আমি কিন্তু আবারও একই জায়গায় ল্যান্ডিং করে ফেলি, অর্থাৎ আমি আমার লুট বক্সে ল্যান্ডিং করে ফেলি। তো লুট টুট করার পরে সেম লুটগুলো নেওয়ার পরে সামনে যে এনিমিগুলো আমার মারছিল তাদেরকে আমি খুঁজতেছিলাম। এরপরে খেয়াল করে দেখি সামনে একটা এনিমি আছে। এখন এই এনিমিটা যেমনি মারতে হবে, মানে ওই এনিমিটারে আমার মারতেছিল, ওই এনিমিটা আমার চরম শত্রু। তো গাইস আমি এখানে লুকাইছিলাম, এখন শুধু অপেক্ষা করতেছিলাম একটা সঠিক সময় মতো এনিমিটারে দেখো কেমন কাটে এখানে রাইস্টারের আত্মা দিয়ে মারা ফেলি। ওই যে দেখো সামনে একটা এনিমি যে মারামারি বাইরে গেছে, মানে একটা এনিমি আর একটা এনিমি মারতেছে এবং ওই যে দেখো সেই এনিমিটারে কিন্তু আমরা অবশেষে মারা ফেলি, অর্থাৎ আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। কিন্তু গাইস এখানে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এই জোন আমার পিছন ছাড়তেছিল না। তো আমি এখানে আবারও কষ্ট করে জোনের ভিতরে পৌঁছায় যাই এবং জোনও ছোট হয়ে আসছে, অল্প কয়েকজন এনিমি আছে। তারপরে গাইস দেখো এখানে জোনের ভিতরে আসার সাথে সাথে একটা এনিমি আমার পিছে লাগছিল। তো আমি ভাবছিলাম রাইস্টারের আত্মা যেহেতু আমার কাছে আছে আমি সহজে এনিমিটারে মারতে পারবো, এবং আমি এখানে কিন্তু গুলাল মেরে রাশ করে দিছিলাম, কিন্তু গাইস এনিমিটা এখানে আমাদের গ্রেনেড হামলা করে দেয়।
এবং এনিমির মারা গ্রেনেড আমার ক্যারেক্টারের গায়ে লাগার সাথে সাথে এখানে রাইস্টারের আত্মা কিন্তু ইন্ডিয়ায় চলে যায় এবং আমার ক্যারেক্টার এখানে মরে যায়, কারণ রাইস্টারের আত্মা আমার ক্যারেক্টারের গায়ের উপরে আর ছিল না। তো গাইস এখন দেখা যাক গেরিনা আলাসাস আমাদের কতগুলো প্লেয়ার দিয়ে দিছিল। তো এখানে আমাদের 69-এর মতো প্লেয়ার দিয়ে দিছিল, কেডি রেট ছিল 11.6, তার মানে মোটামুটি ভালো লেভেলের গেম প্লে হয়নি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। রাইস্টারের আত্মা ভর করা ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবা না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।